যেমন আমার তো আপনারা চিনেন, সবাই চিনেন কিনা বলেন। আমি যদি বলি যে বুটটা এখানে দেন, আপনাকে আরেক জায়গায় দিবেন? আরেক জায়গায় দিবেন? ইনশাল্লাহ দিয়েন না। জীবনে বহুত কিছু করছেন, বিনিময়ে কি পাইছেন? গড়াইনে বাদ দিয়ে গেছে। যার দেখা যায়, যার একটু পেশি শক্তি দেখাইতে পারে, যারা একটু রাজপথকে গরম করতে পারে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমরা খানকার থেকে এখন বাইরে গেছি গা, এখন আমরা রাজপথে কথা বলবো। অনতি বিলম্বেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? পদ পদবি বড় কথা নয়। একটা কমিটিতে 10,000 লোক থাকে না, একটা কমিটিতে মাত্র 100 জন লোক থাকে। তাই বলে আপনারা অনেকে মন খারাপ করবেন না। আমি জানি আপনি যোগ্য, কিন্তু আপনাকে কমিটিতে আনতে পারলাম না যোগাযোগের অভাবে, আপনাকে কমিটিতে রাখতে পারলাম না আমাদের দূরদর্শিতার অভাবে। তাই বলে আপনারা মন খারাপ করবেন না। পদ পদবি আর বড় কথা নয়। আমাদের একটাই, কিসের সভাপতি, কিসের চেয়ারম্যান, কিসের সাংগঠনিক, আমাদের একটাই পরিচয়, আমরা হইলাম গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই রাসূলুল্লাহকে যারা ভালোবাসি, আমরা পদের কাঙ্গাল নয়। আমাদের চেয়ার লাগবে না, আমাদের নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা এক, পীর মাশায়েখরা এক, বৃহত্তর রাজনৈতিক জোট এক। ইনশাল্লাহ এবার বুলেটে কথা হবে না, এবার ব্যালটে কথা হবে। কথা বলেন ঠিক না বেঠে? সময় মতো ঠিকই সিলটা মাইরা দিব ইনশাআল্লাহ। সব সুন্নিরা এক থাকো। যেই দিকে বলবো, যেমন আমার তো আপনারা চিনেন, সবাই চিনেন কিনা বলেন। আমি যদি বলি যে বুটটা এখানে দেন, আপনাকে আরেক জায়গায় দিবেন? আরেক জায়গায় দিবেন? ইনশাল্লাহ দিয়েন না। জীবনে বহুত কিছু করছেন, বিনিময়ে কি পাইছেন? গড়াইনে বাদ দিয়ে গেছে। যার দেখা যায়, যার একটু পেশি শক্তি দেখাইতে পারে, যারা একটু রাজপথকে গরম করতে পারে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমরা খানকার থেকে এখন বাইরে গেছি গা, এখন আমরা রাজপথে কথা বলবো। অনতি বিলম্বেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ভেঙে দিব। আমাকে বড় বড় প্রোফাইল ফোন করে, আমাকে বড় বড় প্রোফাইলে ফোন করে যে হুজুর আপনার তো অনেক ফলোয়ার আছে, আপনি আসলে কি চান? আমি বলছি আমি মদিনাওয়ালার প্রেম চাই। এই মুহূর্তে যদি একটু রং ধরতাম, কয়েক হাজার কোটি টাকা কামাই নিতে পারতাম। বড় বড় প্রোফাইল আমারে ফোন দেয়, বড় বড় প্রোফাইল, বাংলাদেশের বড় বড় প্রোফাইল, যে আপনি কি চান? আমি বলছি আমি কি চাই, কথা ক্লিয়ার। যারা দেশপ্রেমিক তাদের সাথে আমরা আছি, যারা ধর্মের সঠিক ব্যাখ্যা করে তাদের সাথে আমরা আছি, যারা ধর্মের নামে ধর্মদ্রোহিতা করে এবং যারা দেশের নামে দেশের দ্রোহিতা সৃষ্টি করে, এদের ডানও আমরা নাই, বামেও আমরা নাই। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসার মাহফিলে আইছি, আসলে আজকে এই বক্তব্যের জায়গা না। এখানে আইছি মূলত ভাবে মাদ্রাসা ছাত্ররা পাগড়ি পাইব, এদেরকে একটু দিয়া যেতাম। এত চিল্লাইলাম কেন? এই ফুলাফান্ডিরি শিখাইবার লাগে। দেখ বেড়া, সামনে যাইবি বারোদের মতো যাবা বাবা। তোমরা কোরআনে হাফেজ, তোমাদের সিনাতে নূর আছে, তোমরা সামনে আগাইবা, নবীর মহব্বত নিয়ে আগাইবা ইনশাল্লাহ। শুধু তাহিরি না, তাহিরি চাইতেও 6 গুণ বেশি তোমরা হইয়া এই দেশে ইসলামের খেদমত করবা। এই জন্য তোমাদের সামনে বুঝাইয়া দিয়ে গেলাম যে না, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। যার হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়ে আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমারে বলছে যে হুজুর, হ্যাঁ আজান বলে ভেঙে দেবে তো। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার আপনার কি কষ্ট হইতেছে? তাইলে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে ওইটাই, আমরা যে দিকে যাবো ইনশাল্লাহ একদিকে যাবো। রাজি আসেননি বাজি? আর রাজি আসেননিও? দেশের এই ক্রাইসিস মুভমেন্টটা আমরা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে কথা বলছি, পরবর্তী যদি অনেক আছে পরবর্তীতে ভুলে যাবে, অথচ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াই একমাত্র আমরাই করতেছি। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রযন্ত্র যেন আমাদেরকে মূল্যায়ন করে, আর না হলে গজব আসবে, কিছু করার নাই, আসমান থেকে নামবে সব গজব। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা খুশি হিসেবে একটু হাত তোলেন। আমার কথা কি কেউ বেজার হইছেন? আমার কথা কি কেউ বেজার হইছেন? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এই দেশে ইসলামরা এসে, এই দেশে আল্লাহর ওলিরা এসে ইসলামকে কায়েম করেছেন। এই জন্য দেশের জমিন বর্ধন্য হয়েছে, দেশের জমিন উর্বর হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তারা হলো দেশপ্রেমিক। এই দেশের মালিকানা তাদের, এই দেশ তাদের। যারা ওলি আল্লাহর মাজারে আগুন ধরিয়ে দিয়েছে এরা হলো এই দেশের দখলদার, তাদেরকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দখলদারের গোষ্ঠী এরা এই দেশের কেউ না, এরা বীজ হলো আরেক জায়গা। এদেরকে ডিএনএ টেস্ট করা দরকার। তো 14 পুরুষ কোন দেশের আছেন? কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের টিকেট ডলার করে, জান্নাতের টিকেট ডলার। আমরা আসলে
পর্দা কায়েম করব, কোন মহিলা বেরোতে পারবে না। ওমা ওহন মহিলা লোকে বয়ে বয়ে ওয়াজ করতেছে। আমাদের কর্মীরা এমন, যদি ভুল ক্রমে একবার কোনো মেয়েটিকে তাকায় 100 বার একবার পড়বে, পয়রা আমার মাথাকে নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। ওমা ছায়া দিয়ে হনে 100 বার তাকা। এই পৃথিবীতে যদি কোনো মুনাফিক থাকে একমাত্র তারা। কাফের বহুত বালা, এই মুনাফিকদের চাইতে কথা বলেন ঠিক না বে ঠিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন কন। আরো বড় করে কোন আমিন। আমার বাবারা, এই কোরআনের মাদ্রাসা ছাত্র দিবেন নি ইনশাল্লাহ? জানে মালে থাকবেন নি ইনশাল্লাহ? এই ছেলে, এই ছেলে, এই দাঁড়িয়ে বাহ, লরিস না পাগলা, জিকির রইব না ইনশাল্লাহ। আজকে যে একটা খোলা মাঠ পাইছি রে বাবা, রাত্রে 12টার পর যদি ভাইতা উড়াইলাম হইলে ছান গায়ে ঠেয়া মারহাবা জোরে গন। তাহলে আমার এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 157 জন। শিক্ষক 8 জন। ছাত্রকে সব আবাসিক, মানে হোস্টেল আছে? ওরে বাবা, মাদ্রাসা ভালো অবস্থানে আছে। তাহলে এই মাদ্রাসাটাতে আপনাদের সবার থাই গ্লাস কই লাগবে কইছিল? থাই গ্লাস কোথায় লাগবে? কটা লাগবো? একটার দাম কত? 7,000। তুলতাম নি? উড়াইলাম নি? কটা লাগে? 11টা। কটা লাগে? একজনকে দিবেন 11টা? কষ্ট হইব। একজনকে 11টা দিবেন, কষ্ট হইব। এই পাঞ্জাবি, তারা সেট তোলাইছে না। তাহিরি রে চিনস না রে বাবা, অন মাদ্রাসাকে টিয়ার সামুইটা দূর মারো। আল্লাহর রাস্তে সালাকি কম করো। যেই কথা কইছি আজকে, এই কথা কালকে বাংলাদেশে আওয়াজ হইব। কথা কন ঠিক না বেটি? তাহিরি হুজুর কথা বলতে কাউরে হ্যাঁ মামলা কটা করছে হিসাব নাই। বাবা রে বাবা, ওখানে কুইটটা লেতেছে, আমাকে লাগাও আরো 120টা, কোনো সমস্যা নাই। জেলে যায় ওয়াজ করুন। কথা কন ঠিক না বেটি? এই কথাটি হুন্না রেখে পেলাম। আমরা তো সুন্নির ঘরের সুন্নি, আপনারা জায়গা মতো বলবেন যে এই দেশের মধ্যে লড়াইটা কিন্তু আমরা করতেছি এখন।